ওয়েলকাম স্টুডেন্টস, এডুকেশনাল পারফেকশন চ্যানেলে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমরা দশম শ্রেণীর কোষে দেখি 23.3 অর্থাৎ ত্রিকোণমিতিক কোণানুপাত এবং ত্রিকোণমিতিক অভিধাবলীর কিছু সমস্যার সমাধান করব। এগুলি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের দশম শ্রেণী গণিত প্রকাশ বইয়ের 312 নম্বর পৃষ্ঠায় সমস্যাগুলি রয়েছে। যেমন 6 দাগের 6টা এই সমস্যাটা সমাধান করবো। প্রথমে আমরা এটা রয়েছে, যদি 1 + 4x² ইন্টু cos a ইকুয়াল টু 4x হয়, তাহলে দেখাই যে cosec a প্লাস cot a সমান 1 + 2x বাই 1 - 2x। তা এর সঙ্গে সঙ্গে আমরা 7 দাগে এবং 8 দাগে এই সমস্যা দুটা অর্থাৎ মোট 3টি সমস্যা সমাধান করব। সমস্যাগুলি সমাধানের আগে বলে রাখি যে গণিতের বিভিন্ন সমস্যার সহজ সরল সমাধানের নিয়মিত আপডেট পাওয়ার জন্য তোমরা আমাদের এডুকেশনাল পারফেকশন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটিকে প্রেস বা অন করে অল অপশানটিকে সিলেক্ট করে রাখবে, তাহলে তোমাদের আপডেট থাকা সুবিধা হবে। আর যদি ভিডিওটি তোমাদের কোনোভাবে কাজে লাগে বা ভালো লাগে, অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর কমেন্ট সেকশানে অবশ্যই তোমাদের মতামত জানাবে। তাহলে আমরা সমস্যার সমাধানে আসি। প্রথম সমস্যাটি রয়েছে 6 থেকে 6 সমস্যাটি প্রথম সমাধান করব। তাহলে যেটা রয়েছে সেটা আমরা প্রথম তুলব। রয়েছে 1 + 4x² ইন্টু cos a ইকুয়াল টু 4x। তাহলে এটা যদি প্রথম থাকে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি শুধুমাত্র cos a সমান হচ্ছে 4x বাই হচ্ছে 1 + 4x²। তাহলে যেহেতু আমরা cos এর মান পেয়ে গেলাম, তাহলে এখান থেকে আমরা sin a ত্রিকোণমিতিক অভিধাবলীর সূত্রাবলী থেকে আমরা sin এর মান পেতে পারি, কেননা sin² a + cos² a সমান 1 হয়। তাহলে যেহেতু sin² a বা sin² θ আর cos² θ বা cos² a এর দুটোর যোগফল 1 হবে। এটা ত্রিকোণমিতিক অভিধাবলী। তাহলে এটা থেকে আমরা পেতে পারি sin² a সমান হচ্ছে 1 - cos² a, বা আমরা লিখতে পারি sin a সমান √1 - cos²a। তাহলে এইটা থেকে আমরা পেতে পারি sin a মানটা পেতে পারি আমরা। তাহলে cos এর মানটা বসিয়ে দিয়ে 1 - cos² a আছে, অর্থাৎ 4x বাই 1 + 4x², এইটার হোল স্কোয়ার হচ্ছে cos²a। তাহলে এটা সরল করতে হবে আমাদের। তাহলে √2 থাকলো, বর্গমূল চিহ্নটা থাকলো, তাহলে হোল স্কোয়ার আছে। তাহলে এখানে লসাগু হবে যেটা আছে 1 + 4x², এটা হোল স্কোয়ার। তাহলে ওখানে যেহেতু 1 আছে, তাহলে 1 এর সঙ্গে এটা গুণ হবে 1 + 4x² হোল স্কোয়ার। তাহলে প্রথমে আসবে 1 + 4x² হোল স্কোয়ার মাইনাস এটা 4x² মানে হচ্ছে 16x² হবে। তাহলে সমান আমরা লিখতে পারি √2 দিয়ে নিচে থাকলো 1 + 4x² হোল স্কোয়ার, আর উপরে হবে a + b হোল স্কোয়ার সূত্র অনুসারে a² মানে 1² + 2ab 2 × 1 × 4x², তাহলে হচ্ছে 8x² প্লাস b² মানে হচ্ছে 4x² হোল স্কোয়ার। 4x²টা এখানে বির মতো, a + b হোল স্কোয়ার সূত্র ভাঙছি। তাহলে 4x² হোল স্কোয়ার হচ্ছে 16x⁴ মাইনাস এটা 4x এর হোল স্কোয়ার মানে হচ্ছে 16x²। তাহলে সমান আমরা লিখতে পারি √, চিহ্ন থাকবে, নিচে যেটা আছে সেটা থাকলো
ওপরে হচ্ছে 8x² আর -16x² আছে, সমজা 83, তাহলে 1 1 থাকবে। এখানে 8x² থেকে 16x² গেলে -8x² হবে, কেন 16টা বেশি তার চিহ্ন মাইনাস মাইনাস বসলো, 16 থেকে 8 বিয়োগ করলে হচ্ছে মাইনাস করলে হচ্ছে 8 আর প্লাস 16x⁴ সেটা থাকবে। তাহলে এটা হচ্ছে কার হোল স্কোয়ার। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে, এটা যদি ভাগি আমরা ভালো করে তাহলে 1 স্কোয়ার করতে পারি, -2 ইন্টু 1 ইন্টু এটা আমরা 4x² করতে পারি। তাহলে 2 ইন্টু 4x² করলে 8x² আসছে, প্লাস 4x² হোল স্কোয়ার করলে 16x⁴, অর্থাৎ 1 a মাইনাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সূত্রে আছে, অর্থাৎ 1 মাইনাস 4x² হোল স্কোয়ার এই সূত্রটা আছে, বাংলা এটা আমরা পাবো। আর নিচে তো আছেই 1 প্লাস 4x² হোল স্কোয়ার। তাহলে দুটো রুট ওভার করলে রুটটা উঠে যাবে, রুটের ভিতরে যেটা আছে স্কোয়ারটা কেটে একটা সংখ্যা হয়ে যাবে, শুধু রাশিমালার ভিতরটা আসবে, অর্থাৎ এটা রুট ওভার করলে হবে 1 মাইনাস 4x² বাই হচ্ছে 1 প্লাস 4x²। তাহলে এটা আমরা সাইনের মান পেলাম। তাহলে সাইন এ থেকে আমরা কোসেকে পেতে পারি, কেননা কোসেক এর সমান হচ্ছে আমরা জানি, বা কোসেক থিটা সমান হচ্ছে 1/sin θ, কোসেক এর সমান হচ্ছে 1/sin A। তাহলে এখানে এটা অনন্য হবে, অনন্য ঘর অর্থ লবটা হর হয়ে যাবে, হরটা লব হয়ে যাবে। তাহলে 1 প্লাস 4x² হর ছিল সেটা হবে লব, 1 মাইনাস 4x² লব ছিল সেটা হবে হর। তাহলে এখান থেকে আমরা কোসেকে যেহেতু পেয়ে গেলাম, এবার আমরা কটে পেতে পারি। তাহলে অতএব লিখতে পারি আমরা কটে সমান হচ্ছে, কেননা কটে পাবো কী করে, না cos² মাইনাস cot² সমান 1 হয়। তাহলে কটে সমান হবে √cos² মাইনাস 1। কেন দেখো cos² থিটা মাইনাস cot² থিটা ইকুয়াল টু 1 হয়। তাহলে আমরা শুধু যদি আমরা কটটাকে বাম ধারে রাখি, তাহলে মাইনাস cot² থিটা ইকুয়াল হচ্ছে 1 মাইনাস cos² থিটা। তাহলে মাইনাসটা বা শুধু cot² থিটা যদি আমরা করি, তাহলে মাইনাসটা সেটার গুণ হলে cos² থিটাটা সামনে আসবে, সেটা প্লাস হয়ে যাবে। তাহলে হবে cos² থিটা মাইনাস 1। তাহলে cot² থিটা সমান যদি cos² থিটা মাইনাস 1 হয়, তাহলে শুধু cot থিটাটা হবে √cos² থিটা মাইনাস 1। সেই হিসাবে এখানে থিটার জায়গায় এ আছে, সেই হিসাবে cot a সমান হবে √cos² মাইনাস 1। তাহলে এবারে কোসেকের মান বসাবো আমরা। তাহলে এখানে লিখতে পারি √cos² এর মান হচ্ছে 1 প্লাস 4x² বাই 1 মাইনাস 4x², এটা হোল স্কোয়ার হবে মাইনাস 1। তাহলে √ করে সরল করলে এখানে হচ্ছে আমাদের লসাগুটা আসবে 1 মাইনাস 4x² হোল স্কোয়ার আসবে, উপরে যেটা আছে সেটা থাকবে 1 প্লাস 4x² হোল স্কোয়ার, আর যদি -1 আছে তাহলে হরটা যেটা আছে সেটা গুণ হয়ে যাবে, 1 আছে এর সঙ্গে গুণ হলে হবে 1 মাইনাস 4x² হোল স্কোয়ার। তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার হলে হয় 4ab, a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার, এই দুটো বিয়োগ হলে হয় 4ab। তাহলে 4 ইন্টু a মানে হচ্ছে 1 ইন্টু b মানে হচ্ছে 4x² বাই হচ্ছে যেটা ছিল 1 মাইনাস 4x² হোল স্কোয়ার। এটা কেন হলো 4ab, না a প্লাস b হোল স্কোয়ার মাইনাস a মাইনাস b হোল স্কোয়ার
এটা সমান হয় 4ab। এই সূত্র অনুসারে এ এখানে হচ্ছে 1 আর বি হচ্ছে 4x স্কোয়ার, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার ছিল, যেহেতু এটা 4ab সূত্র অনুসারে 4 × 1 a আর বি হচ্ছে 4x স্কোয়ার। তাহলে এরপরে আমরা এই বর্গমূল করলে পাচ্ছি, তাহলে বর্গমূল চিহ্নটা থাকলো, তাহলে উপরে এলো 16x স্কোয়ার বাই নিচে হরে হচ্ছে 1 মাইনাস 4x স্কোয়ারের হোল স্কোয়ার। তাহলে এটা বর্গমূল করলে 16x স্কোয়ার বর্গমূল হবে 4x বাই হচ্ছে নিচে এটা বর্গমূল করলে স্কোয়ারটা উঠে যাবে, তাহলে 1 মাইনাস 4x স্কোয়ার হবে। তাহলে এটা আমার কটের মান পেলাম, আগেই কোসেকের মান পেয়েছি। এবার যেটা বাম পক্ষে প্রমাণ করতে ছিল সেটা আমরা লিখব। তাহলে হয়তো লিখব বাম পক্ষ বা LHS লেফট হ্যান্ড সাইড, এটা সমান হচ্ছে যেটা ছিল সেটা হচ্ছে কোসেক এ প্লাস কট এ। তাহলে কোসেকের মান আমরা আগে পেয়েছি, সেটা হচ্ছে কোসেক এ সমান হচ্ছে 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে কোসেকের জায়গায় বসলাম 1 প্লাস 4x স্কোয়ার বাই 1 মাইনাস 4x স্কোয়ার, আর কটের মানটা এখানে আমরা পেলাম, সেটা হচ্ছে প্লাস 4x বাই 1 মাইনাস 4x স্কোয়ার। তাহলে দুক্ষেত্রেই হর একই আছে, তাহলে লসাগু একই হবে 1 মাইনাস 4x স্কোয়ার, এটা হবে। উপরে আসছে 1 প্লাস 4x স্কোয়ার আর এখানে হচ্ছে প্লাস 4x, অর্থাৎ কিনা এটা ঠিক করলে সাজালে হবে 1 স্কোয়ার প্লাস 2 × 1 × 2x দিলে হচ্ছে 4x প্লাস 2x এর হোল স্কোয়ার করলে হচ্ছে 4x স্কোয়ার। নিচে যেটা আছে সেটা সাজালে 1 স্কোয়ার মাইনাস আমরা পেতে পারি 2x এর হোল স্কোয়ার, অর্থাৎ এস নিচে হরটা হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রে ভাগা হবে, আর লবটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2a প্লাস বি স্কোয়ার আছে মানে a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ হচ্ছে a প্লাস বি মানে হচ্ছে 2x 1 প্লাস 2x এর হোল স্কোয়ার, আর লবটা হবে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আছে a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে a প্লাস 2x 1 প্লাস 2x ইন্টু 1 মাইনাস 2x। তাহলে উপরে যেহেতু স্কোয়ার আছে 1 প্লাস 2x এর হোল স্কোয়ার আছে, তার মানে 1 প্লাস 2x ইন্টু 1 প্লাস 2x, তাহলে একটা হরের সঙ্গে লবের একটা 1 প্লাস 2x কাটাকাটি হবে, তাহলে স্কোয়ারটা উপরে থাকবে না, উপরে যেটা হবে সেটা হচ্ছে 1 প্লাস 2x শুধু একটা থাকবে আর হরে থাকবে 1 মাইনাস 2x। তাহলে এটাই রয়েছে ডান পক্ষ প্রমাণ করার জন্য যেটা রয়েছে প্রশ্নে, ডান পক্ষ বা রয়েছে সেটাই রয়েছে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা লিখবো অতএব আমরা লিখলাম যে অতএব কোসেক এ প্লাস কট এ সমান 1 প্লাস 2x বাই 1 মাইনাস 2x, প্রমাণিত প্রুভড। তাহলে আমরা ছয়ের সমস্যাটি সমাধান করলাম। এবারে 7 থেকে সমস্যার সমাধান করব। 7 থেকে সমস্যাটি রয়েছে, যদি x = a sin থিটা এবং y = b tan থিটা হয়, তাহলে প্রমাণ করি যে a স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার = 1। অর্থাৎ আমরা যেটা রয়েছে প্রথমে সেটা আমরা তুলছি x = রয়েছে a sin থিটা, তাহলে বা আমরা লিখতে পারি পুরো বাম পক্ষটাকে যদি ডান পক্ষকে বাম পক্ষে আনি আর বাম পক্ষকে যদি ডান পক্ষে নিই তাহলে দাঁড়াচ্ছে a sin থিটা = x, এটা আমরা লিখতে পারি। তাহলে আমরা এখানে লিখতে পারি a বাই x সমান হবে 1 বাই sin থিটা, পক্ষান্তর গুণ করলে আমরা পেয়ে যাচ্ছি a × sin থিটা = x, অর্থাৎ এটাকে আমরা এটা লিখতে পারি। তাহলে দুপক্ষে যদি স্কোয়ার করি অর্থাৎ হোল স্কোয়ার করলে a স্কোয়ার বাই x স্কোয়ার, বাম পক্ষকে বর্গ করলে ডান পক্ষে বর্গ করলে 1 এর বর্গ 1 বাই sin স্কোয়ার থিটা, এটা হচ্ছে বর্গ করে পাচ্ছি আমরা, উভয় পক্ষকে বর্গ করে এটা পাচ্ছি আমরা।
তাহলে এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। আর এটা যেটা দেওয়া ছিল y ইকুয়াল টু বি ট্যান থিটা, তাহলে আমরা লিখতে পারি বা বি ট্যান থিটা, বাম পক্ষকে পুরো ডান পক্ষে নিলাম এবং ডান পক্ষকে পুরো বাম পক্ষে নিলাম, তাহলে এটা করতে পারি ইকুয়াল টু y। তাহলে শুধু ট্যান থিটা সমান বি বাই ওয়াই সমান হচ্ছে 1 বাই ট্যান থিটা, বি বাই ওয়াই সমান 1 বাই ট্যান থিটা। তাহলে এবারে স্কোয়ার করবো, উভয় পক্ষকে একইভাবে বর্গ করবো, তাহলে এটা হবে বাম পক্ষ হবে বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, ডান পক্ষে হবে 1 বাই ট্যান স্কোয়ার থিটা, উভয় পক্ষকে বর্গ করে তাহলে এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার যেটা দেওয়া ছিল বাম পক্ষ তাহলে লিখবো, যেটা প্রমাণ করতে দেওয়া ছিল প্রশ্নে, যেহেতু প্রমাণ করি যে দেওয়া আছে সেই জন্য বাম পক্ষ ডান পক্ষ করে প্রমাণ করতে হবে। তাহলে বাম পক্ষে রয়েছে স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে বাম পক্ষ বাই এ লিখছি লেফট হ্যান্ড সাইড সমান আমরা লিখবো স্কোয়ার বাই এক্স স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার, তাহলে সমান হচ্ছে স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মান হচ্ছে 1 বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার মান হচ্ছে আমরা 2 নম্বর সমীকরণ থেকে পাচ্ছি 1 বাই ট্যান স্কোয়ার থিটা। তাহলে সাইন থিটার অনন্য হচ্ছে কোসেক থিটা, তাহলে 1 বাই সাইন স্কোয়ার থিটা সমান হবে কোসেক স্কোয়ার থিটা, আর ট্যান থিটার অনন্য 1 বাই ট্যান থিটা সমান কট থিটা হয়, তাহলে 1 বাই ট্যান স্কোয়ার থিটা সমান হবে কট স্কোয়ার থিটা। তা আমরা অভিধাবলী ত্রিকোণমিতিক অভিধাবলী সূত্রগুলিতে পড়েছি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে আমরা সমান লিখতে পারি ডান পক্ষ সমানিত তাহলে যেটা প্রমাণ করতে দেওয়া ছিল সেটা আমরা প্রমাণ করলাম। 7 দাগের সমস্যার সমাধান হলো। এবারে 8 দাগের সমস্যার সমাধান করব। 8 দাগের সমস্যাটা রয়েছে যদি সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়, তাহলে প্রমাণ করি যে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি 4 থিটা সমান 1। অর্থাৎ যেটা দেওয়া আছে সেটা আমরা প্রথমে লিখি। প্রথমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 আছে, তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা সমান বা সাইন থিটা শুধু সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ সাইন স্কোয়ার থিটাটাকে ডান ধারে নিয়ে গেলাম, তাহলে নিয়ে গেলে আমরা পাচ্ছি সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা। কেননা ত্রিকোণমিতিক অভিধাবলী থেকে আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এই দুটো যোগফল হচ্ছে 1, তাহলে কস স্কোয়ার থিটা সমান পাচ্ছি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, অর্থাৎ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার জায়গায় আমরা কস স্কোয়ার থিটা লিখতে পারি। কস স্কোয়ার থিটা সমান হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। তাহলে এইটা যদি আমরা পেলাম সাইন থিটা সমান কস স্কোয়ার থিটা যদি পেলাম, তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার থিটা সমান হচ্ছে সাইন থিটা। একইভাবে এই দুটোকে যদি হোল স্কোয়ার করি উভয় পক্ষকে, বাম পক্ষ ডান পক্ষে যদি হোল স্কোয়ার করি, তাহলে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার সমান হচ্ছে সাইন থিটার হোল স্কোয়ার, বর্গ করে দুটোকে পাচ্ছি আমরা এটা। তাহলে কস স্কোয়ার থিটার হোল স্কোয়ার করলে আমরা কত পাবো না কস টু দি 4 থিটা সমান হচ্ছে তাহলে সাইন থিটার হোল স্কোয়ার করলে সাইন স্কোয়ার থিটা পাবো। তাহলে আমরা এটাকে লিখতে পারি 1 নম্বর। তাহলে যেটা দিয়েছে এবারে সেটা বাম পক্ষ সমান লিখবো, তাহলে অতএব বাম পক্ষ প্রমাণ করতে যেটা দিয়েছিল প্রশ্নে, বাম পক্ষ বা এই লিখছিস লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে যেটা দিয়েছিল কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি 4 থিটা, তাহলে এটা আমরা লিখতে পারি কত না কস স্কোয়ার থিটাটা কস স্কোয়ার থিটাই রাখবো একই থাক, আর এই কস টু দি 4 থিটা
সমান আমরা 1 নম্বর সমীকরণ অনুসারে পাচ্ছি cos টু দি পাওয়ার 4 থিটা সমান sin স্কয়ার থিটা। তাহলে cos টু দি পাওয়ার 4 থিটা থেকে আমরা বসাবো sin স্কয়ার থিটা। তাহলে আমরা ত্রিকোণমিতিক অবিধাবলী অনুসারে সূত্র আমরা জানি একটা, সেটা হচ্ছে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে cos স্কয়ার থিটা প্লাস sin স্কয়ার থিটা আছে, তাহলে এটাই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান হচ্ছে 1। তাহলে সমান আমরা লিখতে পারি ডান পক্ষ, অর্থাৎ ডান পক্ষে 1 প্রমাণ করতে দিয়েছিল, সেটা প্রমাণিত হলো। যেটা প্রশ্ন ছিল প্রমাণ করতে cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা সমান 1 প্রমাণ করতে হবে। তাহলে ডান পক্ষে আমরা প্রমাণিত হয়ে গেছে, প্রমাণ করেছি। তাহলে প্রমাণ করলাম এটা আমরা। তাহলে অতএব cos স্কয়ার থিটা প্লাস cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 প্রমাণিত। প্রদত্ত শর্তে এটা আমরা প্রমাণ করলাম। তাহলে আজকে আমরা দশম শ্রেণী পশ্চিমবঙ্গ মাধ্যমিক পরিষদের দশম শ্রেণীর ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অবিধাবলীর বসে দেখি 23.3-এর 6 দাগে 6, 7 দাগে এবং 8 দাগে সমস্যার সমাধান করলাম। তাহলে সমস্যাগুলি যদি তোমাদের কোনো কাজে লাগে সমাধানগুলি, তাহলে অবশ্যই একটি লাইক করবে, লাইক করতে মোটেও ভুলবে না, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।